আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন। তো মাশাআল্লাহ অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি। এর হচ্ছে দেশি মুরগি পালন করা বা সাথে অন্য ধরনের জাতের মুরগি পালন করি। আর পালন করে এখান থেকে মাংস প্লাস ডিম উৎপাদন করেই মূলত আমরা খাওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করতেছি বা সবার সাথে কথাবার্তা শেয়ার করতেছি। তো আমাদের বাসায় মূলত খোলাভাবে আমরা মুরগি পালন করতাম বা খোলাভাবে আম্মা পালতো বা আমরাও পালতাম। কিন্তু বর্তমানে একটা সমস্যা হচ্ছে মুরগিতে আপনার হচ্ছে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস রোগে আক্রান্ত হয় বাইরে গেলে পরে, বা অনেক সময় বাইরে যাওয়ার পরবর্তীতে মুরগি আর বাসায় ফিরে না। মানে যে মুরগি ছিনতাই হয়ে গেছে বা মুরগি হারিয়ে গেছে বা মুরগি চুরি হয়ে গেছে, মানে পাওয়া যায় না, অনেক সমস্যা হয়। আবার মুরগি আরেকটা সমস্যা হচ্ছে কি, মুরগি যদি বাসা বেশি থাকে তাহলে তাদের প্রচণ্ড পরিমাণে ওই পায়খানা করে, এই সমস্যা। তো এটা মূলত আমাদের একটা ঘর ছিল মোটর সাইকেলটা রাখানোর জন্য। তো পরবর্তীতে মোটরসাইকেলের পরবর্তীতে আম্মা বলে কাজ করি, তাহলে এখানে আমি ওই রান্না করে দিই খোলামেলা গরমের মধ্যে। আমাদের তো গ্যাস নাই, তো মাটির চুলায় রান্না করতে হয়, তাহলে এখানে তাহলে রান্না করি, বাইরে যেহেতু আছে। তো পরবর্তীতে আম্মা এখানে রান্না করে। যখন বায়োগ্যাস আমরা প্ল্যান্ট তৈরি করি 1 বছর আগে, তো তখন মূলত এই রান্নাঘরটা অফ হয়ে যায়। তো এখানে মূলত আমরা কিছু খড়ি রাখি। খড়ি রাখার পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে এই ঘরটা যেহেতু মানে ফাঁকা আছে, তাহলে এই ঘরের চারপাশে নেট দিয়েই মূলত দেশি মুরগিগুলো পালন করার চেষ্টা করি। এর সাথে আমাদের মুক্তার ভাই আছে, আরেক ভাই আছে। তো ওনারা মূলত আমার এই ঘরটারে স্বয়ং সম্পূর্ণ করে দিচ্ছে বা হেল্প করতেছে। তো হেল্প করার পরবর্তীতে, এটা অনেক আগের একটা ভিডিও, তো মুরগির কী অবস্থা সবার সাথে শেয়ার করতেছে। এর মধ্যে আমাদের দেশি মুরগি, মানে দেশি মুরগি আর হচ্ছে যে পাকিস্তানি মোরগ বা পাকিস্তানি মুরগি, এইগুলোর মূলত মানে যে ক্রসিং করতেছে। আর দেখেন আমার 3টা থাক দিছে, 1 থাক ওই 2 থাক, মানে মুরগি উপরেও থাকতে পারে, নিচে থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, প্লাস আবার নিচেও একটা জায়গা আছে, এই পাশে নিচেও জায়গা আছে, যদি হাঁটাহাঁটি করতেছে ঘোরাঘুরি করতেছে মুরগিগুলা। এই পাশেও জায়গা আছে, ছোটো বাচ্চাগুলো এখন মোটামুটি ভালোই ঝরঝরা হয়েছে। পাকিস্তানের সাথে দেশি মুরগি রাখছি আমরা। এটা রাখার কারণ হচ্ছে কি জানেন, ওই আপনার দেশি মুরগি আর পাকিস্তানি মুরগি যখন ক্রস করা হয়, ক্রস করার পরবর্তী যখন ওই ডিমটা আবার যখন বাচ্চা দেয়, তখন দেখা যায় ওই বাচ্চাগুলো মূলত পরিপূর্ণ ভালো, মানে যে বাচ্চা হয় আর ওইগুলো ডিম দেয় ভালো। মানে দেশির সাথে পাকিস্তানি একটা ক্রস। এই যে এইগুলো হচ্ছে আরগিলা মুরগি, আমাদের গ্রামের ভাষা বলি, যে চান্দি নাই, গলা ছোলা। তো এই মুরগিগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকটা এইগুলো মুরগি আছে। আমরা চেষ্টা করতেছি যে আমাদের দেশি মুরগিগুলো যেগুলো আছে এইগুলো আমরা সংগ্রহ করার জন্য। আর এইগুলো থেকে আমাদের মাংসগুলো একদমই পিওর, আর ডিমগুলো মার্শাল্লাহ খুবই ভালো পরিমাণে ডিম দেয়। এদের কোনো ধরনের ফিট খাওয়াইতে হয় না, একদমই ন্যাচারালি গম বা হচ্ছে চাউল এগুলো খাওয়াইতে হয়। তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। যে সমস্ত কাজ করি এই কাজের উপরেই মূলত ভিডিও দেওয়ার চেষ্টা করি।